ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় বাস চাপায় থেমে থাকা 3টি যানবাহন দুমড়ে মুচড়ে গেছে। এ সময় ওই যানবাহনগুলোর 5 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। শুক্রবার বেলা 11টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার, বাইক এবং মাইক্রোবাসকে একযোগে দ্রুতগতিতে আসা বাস চাপা দিয়ে চলে যায়। হতাহতের বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, ব্যাপারী পরিবহনের একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেট কারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হন, আর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে 4 জনের মৃত্যু হয়। এরই মধ্যে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের স্ত্রী আমেনা আক্তার, তার মেয়ে ইসরাত জাহান ও রিহামণি, রাজধানীর কদমতলী জুরাইন এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহাগের ছেলে আয়াস হোসেন ও রাজধানীর হাতিরঝিল এলাকার বাসিন্দা সুমন মিয়ার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ। এই ঘটনায় আহতদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিরা হলেন নিহত আমেনা আক্তারের মেয়ে অনামিকা আক্তার, কদমতলী জুরাইন এলাকার বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে নূর আলম ও তার মেয়ে ফাহমিদা আক্তার। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মুন্সিগঞ্জ হাসারা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জিলানী জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজার সামনে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।